আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালামতুল্লাহ। শেখ, জুমার নামাজের পর মসজিদে 4 রাকাত পড়লে দুই দুই করে 4 রাকাত পড়ব না একসাথে 4 পড়ব? দুই দুই করে পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রসিদ্ধ হয়, সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাত দিনের যেসব সুন্নত নফল সালাত রয়েছে সেগুলি মাসনা মাসনা দুই দুই করে পড়বে, এটি হচ্ছে উত্তম। 4 করে পড়লে জোহরের ক্ষেত্রে একটি হাদিস রয়েছে, তাও গবেষক আলমারা জয়ীফ বলেছেন, কিন্তু কেউ যদি পড়ে নেই জোহরে 4 এক সালামে তো জায়েজ হতে পারে, কিন্তু সুন্নত উত্তম হচ্ছে দুই দুই করে পড়া। যে কোনো সালাত মুখস্থ করে নেই দুই দুই করে পড়বেন। দেশাচার এক সালামে 4 রাকাত পড়বেন না, জি, সুন্নত নামাজ একমাত্র ফরজ সালাত ছাড়া। আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালামতুল্লাহ। আমরা যারা সাধারণ মুসলিম, আমাদের দিন সম্পর্কে তেমন জ্ঞান নেই, আমরা দিনের জন্য মেহনত করি না, বরং গুনাহও করে ফেলি। শেখ, জান্নাতে 100টির অধিক স্তর রয়েছে। শেখ, আমরা তো চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই জান্নাতে থাকতে, আমাদের কি করার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাশাআল্লাহ একই সাথে থাকতে চান, জান্নাতে থাকতে চান, আবার 100টা মর্যাদা যে স্তর রয়েছে জান্নাতে তার আপনি ওপর লেভেলে থাকতে চান। এত যখন মাশাআল্লাহ উচ্চ আকাঙ্ক্ষা, তো আকাঙ্ক্ষা অনুযায়ী আকীদা, আমল, আখলাক, চরিত্র, ঈমান হইতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। কিন্তু কিভাবে আপনি বলছেন যে দিন সম্পর্কে তেমন জ্ঞান নেই? তো জ্ঞান শেখার প্রয়োজন রয়েছে, ফরজ, এবং সময় সুযোগও রয়েছে, যে এলম শেখার কোনো আয়ু নেই। আল্লামারা বলছে আল এলম মিনাল মাহদি ইলাল লাহাদ, এলম শিখার সময়কাল হচ্ছে মায়ের কোল থেকে বা দোলনা থেকে লাহাদ, কবর পর্যন্ত। আমরা সবসময় এখনও এলম শিখছি, মাশাআল্লাহ, ওরা, জি, এটা হচ্ছে ইসলামিক তরিকা। সাহাবাই কেরাম বুড়ো বুড়ো বয়সে দাড়ি সাদা হয়েছে, হ্যাঁ, তারপরে ইসলাম গ্রহণ করেছেন, দিন শিখেছেন, আপনিও শিখেন। জ্ঞান নেই, জ্ঞান বাড়ান। আমরা দিনের জন্য মেহনত করি না, মেহনত করছেন না, করেন, দাওয়াতি কাজ করেন, এটা তৃতীয় লেভেল। আগে ইমান এলেম ঠিক করুন, এমান, তারপরে আমল বাড়ান। আপনি ফরজ যথাযথ আদায় করেন, হারাম থেকে পুরোপুরি বেঁচে থাকেন, সুন্নত নফল বেশি বেশি পড়ান, অপছন্দনীয় কথা কাজ থেকে দূরে থাকুন। এইভাবে আল্লাহর সান্নিধ্য লাভ করুন। মেহনত করেন না, মেহনত করেন, আপনি দাওয়াতি কাজ করেন, তাহলে আপনি আম্বিয়া রসুলগণের কাছাকাছি হইতে পারবেন। কারণ আম্বিয়া রসুলগণের পেশা হচ্ছে দাওয়াত। সুতরাং যারা যেই পেশার, সেই পেশার লোকের সাথে দুনিয়াতে স্থান পায়। ডাক্তারদের মজলিসে বসে, আলেমারা আলেমদের মজলিসে বসে, হ্যাঁ, তাই না? ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ারদের সাথে উঠা বসা করে। ঠিক তেমনি আপনি আম্বিয়া রসুলগণের সাথে যদি উঠা বসা করতে চান, কাছাকাছি হতে চান, তাহলে সেই পেশা গ্রহণ করেন। আল্লাহ তৌফিক দান করুন। সূরা আসরের বাস্তবায়ন করুন, আমার তাফসীর রয়েছে, শুনে নেবেন। তারপরে বলছেন যে বরং গুনাহও করে ফেলি, গুনাহ থেকে তওবা করেন, পাক পবিত্র হয়ে যান। গুনাহ হচ্ছে নাপাকি, আর শরীরে পেশাব পায়খানার নাপাকি লেগে গেলে সাথে সাথে মানুষ ধুয়ে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, আপনিও সেইরকম। তওবা হচ্ছে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া। আল্লাহ তৌফিক দান করুন এবং আকাঙ্ক্ষার চাইতে বেশি আমল করা তৌফিক দান করুন, জি।